মাশাআল্লাহ এখানে ১ ২ ৩ ৩টা ডিমের খোলসা দেখছি, অর্থাৎ ৩টা নতুন অতিথি আসছে এখানে। দেখে বোঝা যাচ্ছে এই যে একদম 100% শিওর। মাশাআল্লাহ ১ ২ ৩ ৪ টা বাচ্চা, এবং এখানে লটিনো আছে, লটিনো পাল আছে। অনেকে যারা লটিনো পাল খুঁজেন তারা এই বাচ্চাগুলো নিতে পারেন নিশ্চিন্তায়। মাশাআল্লাহ দেখে দেখেন কত জোস লাগছে। আর এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারেন টেম করার জন্য। অল্প কিছুদিন অর্থাৎ ৫ থেকে ১০ দিন খাওয়ালেই এগুলো নিজে খেতে শুরু করবে। করবেন এই যে সে আমার জাদুর বক্স, এই জাদুর বক্সের মধ্যে রাখলাম। আর এই পাখিগুলোর কি অবস্থা হয় ইনশাল্লাহ এটাও আপনাদেরকে আর আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আমার অনেক পছন্দের পাখি, আমার রুবট পাখি। তার আগে আমি যাকে দেখাবো, যাকে দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন, আপনাদের পছন্দের পাখি শান্তি। শান্তি এখন যদিও খাঁচাবন্দি, কিন্তু এখন পর্যন্ত এদের মধ্যে ভাব নিয়ে আসতে পারছি না। অর্থাৎ শান্তির বউ যে দিছি এই মানে এই লটিনো পাখিটার সাথে ও কোনোভাবেই জোড়া নিচ্ছে না। দেখি কি করা যায় ওর জন্য। আর এইগুলো হচ্ছে সেই পাখি, আমার এবিআরের সবচেয়ে বৃদ্ধ পাখি, যার বয়স ১০ বছর চলতেছে। এগুলো কিছুদিন আগে যে আমি উকুনের জন্য যে উকুনের ঔষধ দিছিলাম, আলহামদুলিল্লাহ দেখেন আগের চেয়ে অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আগে কিছুদিন আগে গাটা কীরকম ছিল, একদম ভরা, মানে অন্যরকম, সবসময় চুলকা চুলকির উপরেই ছিল। যাই হোক, এগুলো হচ্ছে আমার হচ্ছে সেলফিড বাচ্চা, এখন যেগুলো বিক্রির জন্য পুরাই প্রস্তুত। যারা ককটেল পাখি নতুনভাবে শুরু করতে চাচ্ছেন বা ককটেল পাখি দিয়ে কিছু করতে চাচ্ছেন ককটেল পাখি দিয়ে, তাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা এই পাখিগুলো নিতে পারেন নিশ্চিন্তায়। ছেলে মেয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কনফার্ম করে দিতে পারবো। এবং দেখেন গ্রোথ হেলথ দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে আপনার ৩ মাসের বাচ্চা। ইনশাল্লাহ এগুলো হচ্ছে হয় বিক্রি করব, না হলে আমার নিজের কাছে রেখে দেব। যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে নিজের কাছে রাখবো। আর এখানে হচ্ছে ওই যে আমরা যে পেয়ার দিছিলাম পাখিগুলো, সেই পাখিগুলো আলহামদুলিল্লাহ আবারও হয়তোবা এরা প্রথম ডিম পাড়তে শুরু করছে। এবং এত ভিতরে এদের বক্সটা, চেক করতে গিয়ে আমি ক্যামেরা নিয়ে যেতে পারছিলাম না। মাশাল্লাহ কি অবস্থা আমরা একটু দেখবো। একটা ডিম দেখতে পাচ্ছিলাম। আসলে এগুলো একদম নতুন পেয়ার, এর আগে আসলে এরা কখনোই ডিম বাচ্চা করেনি। আর এখানকার বেশিরভাগ পাখি, এই পাশে যে সেট আপগুলো দিছি বেশিরভাগ পাখি হচ্ছে নতুন সেট আপ, নতুন জোড়া। তো ওগুলো থেকে আমরা একটু করে চেক করছি। তারপরে এটার কি অবস্থা, এটা ২-৩ দিন এখনও হয়তো বা বাচ্চা সংগ্রহ করার ১৫ দিনও হয়নি বা ১০ দিন হয়নি। এই দেখেন আবারও এরা ডিমে চলে গেছে। এই জন্য কিন্তু এদেরকে আমি রোবট পাখি বলে। মাশাল্লাহ ১ ২ ৩ ৪ ৫টি ডিম দিছে, এবং ৫টা ডিমে দেখে মনে হচ্ছে যে জমছে। 100% আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলছি। তারপর এটার কি অবস্থা, মাশাল্লাহ এখানে ১ ২ ৩ ৩টা ডিমের খোলসা দেখছি, অর্থাৎ ৩টা নতুন অতিথি আসছে এখানে। দেখে বোঝা যাচ্ছে এই যে একদম 100% শিওর। কারণ প্রতিটারই ডিমের খোলসা রাখছে। আর এই ডিমের খোলসা কুড়ানো আর বাচ্চা সংগ্রহ করা, এই দুইটার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর এত ভালো লাগা কাজ করে, এই যে আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে সফলতার শুরু। ডিম ডিমের বাচ্চা ফুটলো যখন, মানে অর্থাৎ ডিমের খোলসা যখন কুড়ালেন তখন সফলতার শুরু। আর এইটা হচ্ছে সেই লাজুক পাখি, সেদিন যে আপডেটের ভিডিওতে উড়ে চলে গেল। এখানেও অনেকগুলো ডিমের ভাঙ্গা টুকরা দেখতে পাচ্ছি, মনে হয় এখানেও কিছু ফুটছে। যেটা আপনাদেরকে বলছিলাম, যারা পাখি পালন করেন তারা জানেন যে ডিমের খোলসা ফুটা ভাঙ্গা মনে হচ্ছে নতুন কোনো অতিথি আসলো। আর বাচ্চা সংগ্রহ করা এটাও খুশির মুহূর্ত হতে পারে। এটার কি অবস্থা, মাশাল্লাহ এখানে একটা ব্যাড নিউজ দেখতে পাচ্ছি। এই যে আমাদের এই বাচ্চাটা মারা গেছে। আর এই বাচ্চাটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে এদের বাবা মায়ের কারণে এই বাচ্চাগুলো এরকম হয়েছে, আনহেলদি হয়েছে। প্লাস হচ্ছে দেখেন শরীরের লোম তুলে ফেলছে, যার কারণে এই বাচ্চা যখন মারাই গেল আমি আমার নিজের কাছে নিয়ে যেয়ে চেষ্টা করব এগুলোকে বাঁচানোর জন্য। তো আমরা ভিডিওর শেষ অংশে আপনারা দেখবেন যে আমি এদেরকে বাঁচানোর জন্য কি করি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন হচ্ছে মোটামুটি এখানে এখানে আর বক্সটাতে এদের বাবা মাদেরকে একদমই রেস্ট দিয়ে দিব, যাতে এরা আবার, মানে এটা কিন্তু দ্বিতীয়বারের মতন আবার ১ মাস একটা রেস্ট হবে। এবং ওদের বাবা মায়ের যে সমস্যা, এই সমস্যার জন্য যে ট্রিটমেন্ট সেটাও করব আর আপনাদের মাঝেও শেয়ার করব। কারণ এই সমস্যার মধ্যে আপনারা অনেকেই ভুগেন যে ককটেল পাখির বাচ্চা বড় হয়ে মারা যায়, বা বাচ্চা শরীরে অত হেলদি হয় না, আনহেলদি হয়।
আর এটা কিভাবে ঠিক করবেন এটার উপরে ইনশাল্লাহ ভিডিও দিব। আর এগুলো বাকি বক্সগুলো কিন্তু সব আমার রেস্টে দিয়ে দিছি, তাই আর দেখালাম না। এই যা আছে এগুলোই দেখলাম। আমরা এখন হচ্ছে কলোনিতে যাব, এবং কলোনির কি অবস্থা, কলোনিতে তো কোনো রেস্ট দেওয়ার কোনো বুদ্ধিই নেই। যা আছে মানে এখানে কোনো রেস্টের অপশন নাই, একমাত্র রেস্টের অপশন হচ্ছে বক্স খুলে দেওয়া। তো যাই হোক, আমরা বক্সে কলোনিতে ঢুকলাম। ঢোকার পর যেটা করব, আমরা এই পাশ থেকে দেখেন কত সুন্দর করে ঝাঁক বেঁধে বসে আছে, আর এইটাও দেখতে অনেক জোস লাগছে। আমরা হচ্ছে 1 নম্বর বক্স, আমার এই দিকের এই যে বক্সটা হলুদ কালার, এটা আমি কাউন্টিংয়ে রাখি 1 নম্বর বক্স। এই 1 নম্বর বক্স দিয়ে চেক করতে শুরু করলাম। মাশাল্লাহ, এখানে দেখে যেভাবে মনে হচ্ছে গোটো ছোটো করে বসে আছে, 100% এখানে ডিম নিয়েই বসে আছে। তারপর আমরা 2 নম্বর বক্সটাতে দেখব কি অবস্থা। মাশাল্লাহ, আমরা এখানেও একটি ডিম দেখতে পাচ্ছি, এবং একদম নতুন। মানে হয়তোবা ওরা হচ্ছে দ্বিতীয়বারের মতন যারা মানে ডিম পারছে, সে তাদেরই ডিম দেখে মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা এই বক্সটাতে একটু দেখব কি অবস্থা। এই বক্সটাতে মাশাল্লাহ এখানেও ডিম নিয়ে বসে আছে। আর ডিম নিয়ে বসে আছে আমি কিভাবে শিওর হইলাম, দেখেন কিভাবে বসে আছে গোটো ছোটো করে ডিম, মানে একদম ডিম যে ওর কোলের মধ্যে নিয়ে বসে থাকে দেখলেই কিন্তু বোঝা যায়। তারপর এই দিকের কি অবস্থা। আর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যে ককটেলের পাখির বাচ্চাগুলো দেখাইছিলাম অনেকগুলোই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আর আর বাকি কিছু অংশ আছে যেগুলো সেল করছি। এই যে এই বক্সটাতে কিছু বাচ্চা থাকার কথা, মাশাল্লাহ 1 2 3 4 4টা বাচ্চা, এবং এখানে লটিনো আছে, লটিনো পাল আছে। অনেকে যারা লটিনো পাল খুঁজেন তারা এই বাচ্চাগুলো নিতে পারেন নিশ্চিন্তায়। এগুলো কিন্তু টেম করার জন্য একদম বেস্ট পাখি। একদম দেখেন, হাতে করে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকি অনেকগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। দেখেন, এক হাত দিয়ে দুটা ধরতেই পারছি না, যে এত সুন্দর করে এরা, মানে কি বলবো আসলে, 4টা বাচ্চা একটা বক্সে বড় করার পিছনে ক্রেডিট হচ্ছে এদের বাবা মা। আর তারপরে যদি কোনো ক্রেডিট থাকে সেটা আমার, কারণ আমি সকাল বিকাল 2 বেলা এদেরকে খাওয়াই এদের বাবা মার পাশাপাশি। না হলে এই 4টা বাচ্চা এখান থেকে বড় করা সো ডিফিকাল্ট। মাশাল্লাহ, দেখে দেখেন কত জোস লাগছে। আর এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারেন টেম করার জন্য। অল্প কিছু দিন, অর্থাৎ 5 থেকে 10 দিন খাওয়ালেই এগুলো নিজে খেতে শুরু করবে। মাশাল্লাহ, আমরা এগুলো এখান থেকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে ওই পাশে, দেখি ওই পাশের বক্সটাও আমরা দেখতে আসতেছি। মাশাল্লাহ, এখানেও 1 2 3 3টা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাচ্চা দেখেন 3টা দেখে কতটা না জোস লাগছে। মাশাল্লাহ বলতেই হয়। এই বাচ্চাগুলোও কিন্তু টেম করার জন্য একদম বেস্ট সাইজের বাচ্চা, আপনারা চাইলেই নিতে পারবেন। তারপরে এটার কি অবস্থা একটু দেখব। এই পাশের বক্সটাতে নতুন ডিম দিছে, 1 2 2টা ডিম দিছে। তারপর এগুলোতে কি অবস্থা, এগুলোতে এটাও ফাঁকা, এটাও ফাঁকা দেখতে পাচ্ছি। আসলে এখানে প্রতিটা বক্সে ডিম দিবে এমন কিছু না, এখানে মাত্র 6 জোড়া পাখি আছে। আসলে 6 জোড়া থেকে আমরা 6টা বক্সেই ডিম বাচ্চা পেলাম। সো আর এখান থেকে আর প্রতিটা বক্সে চেক করা মানে বোকামি করা। তো আমরা এখন যেটা করব, সেই বাচ্চা দুইটা, যে বাচ্চা দুইটাকে ওর বাবা মার কাছ থেকে নিলাম, এই বাচ্চা দুইটাকে আমি এখন বাঁচানোর জন্য যেটা করব, আমার যে জাদুর বক্স আমি আপনাদেরকে বলি, যে এটা আমার ব্রোডার মেশিন, যেটা বলে যে ওদের আমি হয়তো বা এদেরকে খাওয়াতে পারবো কিন্তু তাপ দিতে পারবো না। এই ব্রোডার মেশিনে হচ্ছে সাধারণত এদেরকে তাপের ব্যবস্থা করব। আর আমি এই ব্রোডার মেশিনটা নিয়ে ইনশাআল্লাহ তো কোনো একদিন ভিডিও দিব, যে তখন জানতে পারবেন এই ব্রোডার মেশিনের কাজ কি আর কীভাবে করবেন। এই যে সে আমার জাদুর বক্স, এই জাদুর বক্সের মধ্যে রাখলাম। আর এই পাখিগুলোর কি অবস্থা হয় ইনশাআল্লাহ এটাও আপনাদেরকে আর আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি এদেরকে সহি সালামতে বড় করতে পারি। আর সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।